जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाए आज के क्लास। आज के हम क्लास 10 मैथमेटिक्स नहीं आलोचना करब। तो चलो शुरू करा जाए आज के क्लास। देखे नहीं आज के क्लासे कि आछे। तो क्लास 10 मैथमेटिक्स एक्सरसाइज 5.2 क्वेश्चन नंबर 15 63,65,67 डट 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 एवं 3,10,17 डट 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 দুটো সমান্তর প্রগতির এনতম পদগুলো সমান হলে এন এর মান কত হবে। তো আমাদের এখানে দুইটা সমান্তর প্রগতি দেওয়া আছে, ঠিক আছে, তাদের এনতম পদ সমান। তো সমান হলে এন এর মান কত হবে আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে কি লিখব? তো যেহেতু আমাদের এখানে দুইটা সমান্তর প্রগতি দেওয়া আছে, প্রথমে লিখে নেই আমরা 1 নং সমান্তর প্রগতি হইতে 1 নং সমান্তর প্রগতি হইতে পাই। ঠিক 1 নং সমান্তর প্রগতি মনে করো ওইটা, ঠিক আছে। তো প্রথমে কি লিখতে পারি? প্রথম পদ আমরা কি লিখি? এ অথবা A1 ইকুয়াল কি হবে? প্রথম যে পদটা আছে ওইটাই হয়ে যাবে। প্রথম কি আছে? 63, ঠিক। আচ্ছা, তারপর দ্বিতীয় পদ কি লিখতে পারি আমরা? A2 ইকুয়াল দ্বিতীয় কি আছে? দ্বিতীয় হলো 65। তো আমরা 65 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো? প্রথম পদ আর দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন কি করতে পারি? এখন আমরা সাধারণ অন্তর বের করতে পারি। সাধারণ অন্তর আমরা কি জানি? ডি ইকুয়াল A2 মাইনাস A1, ঠিক। A2 আমাদের কত আছে? 65। তো আমরা 65 লিখতে পারি মাইনাস A1 আমাদের এখানে কত? 63, ঠিক। এখন 65 থেকে 63 মাইনাস করলে কত হবে? 2। তো সাধারণ অন্তর ডি আমাদের কি বেরোলো? 2, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি? যেহেতু আমরা ফর্মুলা জানি, কি জানি? an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। এ আমাদের কত আছে? এ হলো 63। চলো 63 লিখে নেই, ঠিক। প্লাস এন তো আমাদের নেই, তো এন লিখে নেব মাইনাস 1 ইন্টু ডি আমাদের কত আছে? ডি হলো 2, ঠিক। আচ্ছা, এখন 63 লিখে নেব প্লাস এই 2 দিয়ে এনকে আর এই 1কে ইন্টু হবে, দুইটার সাথে ইন্টু হবে, ঠিক আছে। তো 2 দিয়ে এনকে ইন্টু করলে কি হবে? 2n, ঠিক। তারপর মাইনাস 2 দিয়ে 1কে ইন্টু করলে কি হবে? 2 হবে। 2 1 2, ঠিক। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করতে পারি? 63 থেকে 2 মাইনাস করতে পারি। কত হবে? 61 প্লাস 2n। বুঝতে পেরেছ? আর কিছু করা যাবে না, এতটুকুই থাকুক, পরে দেখা যাবে কি হয়। আচ্ছা, ওইটা হলো 1 নং সমান্তর প্রগতি হইতে আমরা পেয়েছি, ঠিক আছে। চলো তারপর 2 নং সমান্তর প্রগতি থেকে কি পাই? 2 নং সমান্তর প্রগতি, চলো 2 নং সমান্তর প্রগতি হইতে পাই। 2 নং সমান্তর প্রগতি হলো এইটা, ঠিক আছে। তো কি লিখতে পারি? প্রথম পদ এ অথবা A1 ইকুয়াল প্রথম কি আছে? প্রথম হলো 3, তো আমরা 3 লিখতে পারি, ঠিক আছে। তারপর দ্বিতীয় পদ কি লিখতে পারি? A2 ইকুয়াল ওইখানে দ্বিতীয় কি আছে? দ্বিতীয় হলো 10, তো আমরা 10 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? প্রথম পদ আর দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সাধারণ অন্তর বের করতে পারি। চলো সাধারণ অন্তর ডি ইকুয়াল A2 মাইনাস A1। A2 আমাদের কত? 10। A2 আমাদের এখানে কত আছে? 10 আছে, তো 10 লিখতে পারি মাইনাস A1 কত? 3। চলো 3 লিখে নিলাম। এখন 10 থেকে 3 মাইনাস করলে কত হয়? 7। তো সাধারণ অন্তর ডি আমরা কত পেলাম? 7, ঠিক আছে। চলো, তো যেহেতু আবার লিখতে পারি an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এ আমাদের এখানে কত আছে? 3, তো 3 লিখতে পারি প্লাস n তো আমাদের নেই, তো n মাইনাস 1 লিখে নেব। আর ডি আমাদের কত আছে? ডি হলো 7, তো 7 লিখতে পারি। বুঝতে পেরেছ? আবার 3 লিখে নেব। এখন 7 দিয়ে nকে ইন্টু হবে, কত হবে? 7n। তারপর আবার 7 দিয়ে 1কে ইন্টু হবে, কি হবে? মাইনাস 7 আর 1 7 হবে, ইন্টু করলে 7 1 7, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি? এখন দেখো 3 ওইখানে প্লাস আর 7 ওইখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো আগে 7n লিখে নিই, 7n, আর প্লাসে মাইনাসে মাইনাস হলে কি হবে? 4 হবে। আর 7 যেহেতু বড়োর আগে কি আছে? মাইনাস সাইন, তো মাইনাস সাইন দিতে হবে, ঠিক।
তো 2 নং সমান্তর প্রগতি হইতে আমরা কি পেলাম 7n-4, আর 1 নং সমান্তর প্রগতি হইতে কি পেলাম 61 + 2n। ঠিক, ওইখানে কি বলা হয়েছে, দুটো সমান্তর প্রগতির n তম পদগুলো সমান, n তম পদগুলো সমান। তো আমরা কি লিখতে পারি, সুতরাং প্রশ্নে বলা হয়েছে, যেহেতু প্রশ্ন মতে বলা হয়েছে কি সমান, তো সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারি 61 + 2n = 7n-4। ঠিক, দুইটা সমান লিখেছি, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন আগে চলো কি করতে পারি, 2n লিখে নেব, 2n, আর ওইটা প্লাস আছে ওইদিকে নিলে কি হবে মাইনাস হয়ে যাবে 7n। বুঝতে পেরেছো, ওইখানে -4 আছে তো -4 লিখে নিলাম, আর ওইখানে দেখো 61 প্লাস আছে, ওইটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে, তো 61 মাইনাস। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন দেখো 2n প্লাস আছে আর 7n মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, 7n থেকে 2n মাইনাস করলে কী হবে 5n। বুঝতে পেরেছো, আর 7 যেহেতু বড়োর আগে কী আছে -n, তো -n দিতে হবে ইকুয়াল। এখন দেখো -4 -61, দুটোটাই মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তো প্লাস হলে কী হবে 4 আর 61 65। ঠিক আছে, আর দুটোটা যেহেতু মাইনাস আছে তো -n আমাদের দিতে হবে। ঠিক আছে, এখন মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, তারপর n থাকবে, আর 5 যেহেতু ইন্টু হিসাবে আছে ওইটা ডিভাইড হয়ে যাবে, 5 নিচে 65 উপরে। ঠিক আছে, 5 দিয়ে 65কে ডিভাইড করলে কত হয় 13। ঠিক, তো n ইকুয়াল কত পেলাম 13। তো আমাদের এখানে কি বলা হয়েছে n এর মান কত হবে, তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং n এর মান 13 হবে। বুঝতে পেরেছো, ওইটা হলো আমাদের আনসার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।